নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে রেশমি পরোটা রেসিপি শেয়ার করব। এটা অসম্ভব সুন্দর খেতে, একদম নরম, এমনকি সারাদিন নরম থাকবে। ব্রেকফাস্ট, ডিনার, টিফিন যে কোনো সময় ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। এই পরোটার জন্য লাগবে সেদ্ধ আলু, তাই আমি আগে থেকেই মাঝারি সাইজের 3টে সেদ্ধ আলু ম্যাশ করে রেখেছি। এবার দেব স্বাদমতো নুন, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা কুচি আর 200 গ্রাম ময়দা। এবার ভালো করে সব কিছু মেখে পরোটার ডো তৈরি করে নেব। একদমই কিন্তু জল দেব না, ওই আলু দিয়েই ডোটা তৈরি হয়ে যাবে। ব্যাস, ডোটা তৈরি হয়ে গেছে। এবার ডোতে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, ওই প্রায় 15 মিনিট মতো। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটা বেলে নেব। এই পরোটা সত্যিই ভীষণই সুন্দর খেতে। এই পরোটাতে আলু থাকার কারণে সারাদিন নরম থাকে। যে কোনো তরকারির সাথে এই পরোটা ভীষণই ভালো লাগে, কিন্তু শুধু পরোটাও বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলে ওদের তো ভীষণই পছন্দ হবে। পরোটাগুলো যতটা পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে। তারপর প্যান গরম করে পরোটা ভেজে নেব। দুই পাশে ভালো করে সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে পরোটাগুলো ভেজে নেব। পরোটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটাই সুন্দর, খেতেও ততটাই সুন্দর। একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এখানে আমাদের রেশমি পরোটা একদম রেডি। দেখুন কতটা সফট এই পরোটা, আর একদম পাতলা, খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।